নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে আমরা জুলাই মাসের 15 তারিখ, যেটা একদম মাসের মাঝামাঝি সময়, একটা মাঝামাঝি তারিখ, সেই তারিখটি নিয়েই আলোচনা করব। আজকের এই বিশেষ আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই। জীবনে এমন কিছু দিন আসে যেগুলো ক্যালেন্ডারে কিন্তু সাধারণ মনে হয়, কিন্তু সেগুলো মানুষের মনে একটু হলেও প্রভাব ফেলে, চিন্তায় এবং ভবিষ্যতের পথে দীর্ঘ সময় ধরে থেকে যায়। 15 জুলাই ঠিক তেমনই একটি সময় হতে পারে ইসলামের অনেক মানুষের জন্য, কারণ এই সময়ে চারপাশের পরিস্থিতি যেমন বদলাতে পারে, তেমনি বদলাতে পারে আপনার চিন্তা ভাবনা, আপনার সিদ্ধান্ত, আপনার সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনাও। আমরা অনেক সময় বুঝতেই পারি না জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। প্রতিদিনের মতোই দিন কাটছে, কাজ চলছে, মানুষের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, হাসি আনন্দও হচ্ছে, কিন্তু সেই দিনের মধ্যেই এমন কিছু ইঙ্গিত লুকিয়ে থাকে যা ভবিষ্যতের বড় পরিবর্তনের পূর্বাভাস দেয়। আজকের আলোচনাটি সেই সম্ভাবনাগুলোকে ঘিরেই। এখানে কোনো ভয়ের কথা বলাচ্ছে না, কোনো নেতিবাচক ভবিষ্যৎবাণীও নয়, বরং এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে যা ইসলামের মানুষদের জীবনে নতুন উপলব্ধি, নতুন আশা এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন, আমি মেনশন করেছি যে 3টি ঘটনা ঘটবে। এই কথার অর্থ হলো জীবনের কিছু বিশেষ পরিবর্তন, কিছু বিশেষ সুযোগ এবং কিছু বিশেষ সত্যের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই পুরো আলোচনাটি মন দিয়ে শুনুন, কারণ কখনো কখনো একটি ছোট উপলব্ধি মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু যদি স্কিপ না করে দেখতে থাকেন শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু আপনি বিশেষ সুখবরের সন্ধান পাবেন এবং সেই বিশেষ 3টি ঘটনা সম্পর্কে জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে। কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। 15 জুলাইয়ের সময় ইসলামের অনেক মানুষের সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যেগুলো প্রথমে খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু জীবনের বড় পরিবর্তনগুলো বেশিরভাগ সময়ই খুব সাধারণ রূপে আসে। কেউ আগে বলে দেয় না যে এটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, বরং একটি ফোন কল, একটি পরিচয়, একটি প্রস্তাব, একটি মেসেজ, একটি মিটিং অথবা একটি ঘটে যাওয়া ঘটনা থেকেই নতুন পথে শুরু হয়। তাই এই সময়ে আপনার চারপাশে কি ঘটছে, কারা আপনার জীবনে আসছে, কারা আপনার সঙ্গে যোগাযোগ করছে, সেদিকে একটু বেশি মনোযোগ দিন। অনেক ইসলামের মানুষের ক্ষেত্রে এই সুযোগ কর্মজীবনের সঙ্গে যুক্ত হতে পারে। কেউ হয়তো নতুন কাজের প্রস্তাব পেতে পারেন, কেউ পুরনো কোনো আটকে থাকা কাজ এগিয়ে যেতে দেখবেন, কেউ আবার এমন একজন মানুষের সাথে পরিচিত হতে পারবেন যিনি আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আবার যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। একটি ছোট সাফল্য, আবার একটু নতুন সম্ভাবনা, একটি নতুন শেখার সুযোগ অথবা এমন একটি সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে পারে যা আগামী কয়েক দিনের সিদ্ধান্তকে অনেকটাই বদলে দিতে পারবে। আগামী কয়েক মাসের পথ অনেকটাই সহজ হয়ে উঠবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় নিজেকে ছোট ভাববেন না। অনেক সময় আমরা সুযোগকে হাতছাড়া করি শুধুমাত্র এই ভেবে যে আমি পারবো না বা এটা আমার জন্য নয়, কিন্তু বাস্তবে সুযোগ তাদের কাছেই আসে যারা চেষ্টা করতে প্রস্তুত থাকে। তাই 15 জুলাইয়ের সময় যদি নতুন কোনো দরজা খুলতে দেখেন তাহলে ভয় পাবেন না, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান, কারণ এই সময় নেওয়া একটি ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো বই থেকে নয়, মানুষের জীবন থেকে পাওয়া। দ্বিতীয়টি যে ঘটনার কথা বলবো সেটি হলো 15 জুলাইয়ের সময় ইসলামের অনেক মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যা চারপাশের মানুষজনকে নতুনভাবে চিনতে সাহায্য করবে আপনাকে। আমরা অনেক সময় কাউকে খুব কাছের মানুষ মনে করি, কারো উপর খুব ভরসা করি, কারো জন্য নিজের অনেক সময় অনুভূতি ব্যয় করি, কিন্তু সময় শেষ পর্যন্ত বলে দেয় কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কাছে আসে। এই সময় কোনো বন্ধুর আচরণ, কোনো আত্মীয়ের কথা, কোনো সহকর্মীর ব্যবহার অথবা পরিবারের কারো সিদ্ধান্ত আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। হয়তো এমন কেউ যাকে আপনি খুব সাধারণ মানুষ বলে মনে করতেন, সেই মানুষটিও আপনার পাশে দাঁড়াবে। আবার এমন হতে পারে যাকে আপনি সব সময় নিজের বলে ভেবেছেন, যার আচরণ আপনাকে হতাশ করবে। তবে এটাকে দুর্ভাগ্য ভাববেন না, কারণ জীবনের একটি বড় আশীর্বাদ হলো সত্যকে জানা। সত্য যত দ্রুত জানা যায় তত দ্রুত মানুষ নিজের পথ ঠিক করতে পারে। অনেক সময় ভুল মানুষদের সরে যাওয়া নতুন এবং ভালো মানুষদের জন্য জায়গা তৈরি করে। তাই এই সময়ে মানুষের কথার চেয়ে তাদের কাজকে গুরুত্ব দিন। কে আপনার সুখের সময় পাশে থাকে সেটা গুরুত্বপূর্ণ নয়, কে আপনার কঠিন সময়ে পাশে দাঁড়ায় সেটাই আসল বিষয়। আর 15 জুলাইয়ের সময় ইসলামের অনেক মানুষ এই সত্যটিকে খুব গভীরভাবে উপলব্ধি করতে পারেন। তৃতীয় যে ঘটনা সেটি হলো জীবনের একটি বড় সুখবর এবং মানসিক পরিবর্তনের সূচনা। 15 জুলাইয়ের সময় ইসলামের অনেক মানুষের জীবনে যে তৃতীয় সুখবর বা গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতে পারে সেটি হলো একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা। এই পরিবর্তন সবার ক্ষেত্রে একই রকম হবে না, কিন্তু অনেকের জীবনেই এটি আশার আলো নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে চিন্তা, অপেক্ষা বা অনিশ্চয়তার মধ্যে যারা রয়েছেন তারা ধীরে ধীরে একটি স্পষ্ট দিক নির্দেশনা পেতে পারেন।
অনেক সময় আমরা জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছে যাই যখন মনে হয় সবকিছু থেমে গেছে, পরিশ্রম করছি, চেষ্টা করছি, কিন্তু ফল পাচ্ছি না। ঠিক সেই সময়ই হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটে যা আমাদের মনে নতুন শক্তি এবং নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। ইসলামের অনেক মানুষের ক্ষেত্রে এই সময় কোনো সুখবর আসতে পারে। এটি অর্থনৈতিক দিক থেকে হতে পারে, কর্মক্ষেত্রের দিক থেকে হতে পারে, পড়াশোনার দিক থেকে হতে পারে, অথবা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। অনেকদিন ধরে যে কাজের জন্য অপেক্ষা করছিলেন সেই কাজের অগ্রগতি দেখতে পাবেন। হয়তো কোনো গুরুত্বপূর্ণ খবর শুনবেন যা আপনার মনকে অনেকটা হালকা করে দেবে। আবার এমনও হতে পারে যে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনের একটি কঠিন অধ্যায় ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে এবং নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়ে ইসলামের অনেক মানুষের চিন্তা ভাবনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আগে যে বিষয়গুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতেন সেগুলোকে নতুনভাবে দেখার সুযোগ পাবেন। অনেক সময় সমস্যার সমাধান দূর হওয়ার মাধ্যমে আসে না, বরং আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ার মাধ্যমে আসে। 15ই জুলাইয়ের সময় এমন কিছু উপলব্ধি হতে পারে যা আপনাকে ভেতর থেকে আরো শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি হয়তো বুঝতে পারবেন যে এতদিন যেটাকে বাধা মনে করছিলেন সেটাই আসলে আপনাকে আরো শক্তিশালী করে তুলেছিল। আপনার পরিবারের দিক থেকেও কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে এবং এমন কোনো পুরনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে যা আলোচনা হতে পারে ভবিষ্যতের জন্য ভালো ফল নিয়ে আসবে। অনেক ইসলামের মানুষ অনুভব করতে পারেন যে তাদের চারপাশের পরিবেশ ধীরে ধীরে আবারও ইতিবাচক হয়ে উঠছে, এবং যখন পরিবেশ ইতিবাচক হয় তখন মানুষের মনও নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করে। আজকের এই পুরো ভিডিওটি দেখার পর নিশ্চয়ই নিজের জীবনের সাথে কোনো একটি বিষয়েও মিল পেয়েছেন বন্ধুরা। শেষে শুধু একটি কথাই বলতে চাই, জীবনের প্রতিটি পরিবর্তনকে ভয় পাওয়ার জন্য নয়, বোঝার জন্য আসে। আমরা অনেক সময় কোনো ঘটনা শুরু দেখেই ভয় পেয়ে যাই, চিন্তিত হয়ে পড়ি, মনে করি হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু বাস্তব সত্য হলো, জীবনের অনেক বড় আশীর্বাদও পরিবর্তনের ছদ্মবেশে আসে। 15ই জুলাইয়ের সময় ইসলামের অনেক মানুষের জীবনে যে 3টি গুরুত্বপূর্ণ ঘটনার সম্ভাবনার কথা আমরা আলোচনা করলাম, তার মধ্যে কিছু হয়তো আপনাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, কিছু হয়তো আপনাকে নতুন মানুষ চিনতে সাহায্য করবে, আবার কিছু হয়তো আপনার ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দেবে। তাই কোনো পরিস্থিতিকে তাড়াহুড়ো করে বিচার করবেন না, সময়কে সময় দিন, কারণ সময় সবকিছুর আসল উত্তর প্রকাশ করে। মনে রাখবেন, আপনার জীবনের মূল্য কোনো একটি ব্যর্থতা, কোনো একটি কষ্ট বা কোনো একটি সম্পর্ক বা কোনো একটি সমস্যার উপর নির্ভর করে না। আপনার ভেতরে এমন শক্তি রয়েছে যা অনেক বড় চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে। হয়তো আজ আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন সেটাই আগামী দিনে আপনার সবচেয়ে বড় শক্তির গল্প হয়ে উঠবে। তাই নিজের উপর বিশ্বাস হারাবেন না। অন্য কেউ আপনার মূল্য বুঝুক বা না বুঝুক, নিজের মূল্য নিজে বুঝুন। অন্য কেউ আপনার স্বপ্নে বিশ্বাস করুক বা না করুক, নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখুন। কারণ পৃথিবীর প্রতিটি সফল মানুষের যাত্রা শুরু হয়েছে আত্মবিশ্বাস দিয়ে, অন্যের স্বীকৃতি দিয়ে নয়। আর ইসলামের মানুষদের জন্য একটি বিশেষ কথা, আপনারা সাধারণত খুব আবেগপ্রবণ, দায়িত্বশীল এবং সম্পর্ককে গুরুত্ব দেন, কিন্তু সবসময় মনে রাখবেন নিজের শান্তি এবং নিজের সম্মানও সমান গুরুত্বপূর্ণ। যারা আপনাকে সত্যিই ভালোবাসে তারা কখনো আপনার আত্মসম্মান নষ্ট করবেন না। যারা আপনার জীবনে থাকার জন্য আসেন তারা ঝড় এলেও আপনার পাশে থাকবেন, আর যারা চলে যাওয়ার জন্য তৈরি তাদের জন্য রাখার চেষ্টা করেও লাভ নেই। তাই কাউকে হারানোর ভয় নয়, বরং সঠিক মানুষকে চেনার ক্ষমতা অর্জন করুন। জীবনের অনেক সমস্যার সমাধান তখনই হয়ে যায় যখন আমরা ভুল মানুষকে ছেড়ে সঠিক পথকে বেছে নিতে শিখি। 15ই জুলাই কোনো ভয়ের দিন হিসেবে নয়, বরং সচেতনতা, আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনার দিন হিসেবে দেখুন। এই সময় যদি কোনো সুযোগ আসে তাহলে গ্রহণ করুন, যদি কোনো শিক্ষা আসে তাহলে মনে রাখুন, যদি কোনো সত্য সামনে আসে তাকে মেনে রাখার সাহস নিন। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়বস্তু আপনাদের ভালো লাগলো। পরবর্তীকালে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। আরও দেখা হবে একটি নতুন বিশেষ বিশ্লেষণে। ধন্যবাদ।